ভাবুন তো, এমন একটি ফুটবল ক্লাব যে ক্লাবে খেলছেন বিশ্বের একের পর এক কিংবদন্তি, যে ক্লাব ইউরোপের সবচেয়ে বড় মঞ্চে বারবার ইতিহাস তৈরি করেছে, যে ক্লাবের জার্সি পরার স্বপ্ন দেখছেন বিশ্বের সেরা ফুটবলাররা। ক্লাবটির নাম রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে মাদ্রিদ শহরে একটি ফুটবল ক্লাব বিশ্বের অন্যতম সফল ক্লাবে পরিণত হলো? এর পিছনে রয়েছে 100 বছরেরও বেশি সময়ের ইতিহাস, অসংখ্য কিংবদন্তি, অবিশ্বাস্য কিছু জয় এবং এমন কিছু মুহূর্ত যেগুলো ফুটবল প্রেমীরা কখনো ভুলতে পারবে না। আজকের গল্প রিয়াল মাদ্রিদের যাত্রা শুরু হয় 1902 সালে। তখন ক্লাবটির নাম ছিল মাদ্রিদ ফুটবল ক্লাব। শুরুতে এটি ছিল স্পেনের একটি সাধারণ ফুটবল ক্লাব, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ক্লাবটি নিজেদের শক্তিশালী করে তুলতে থাকে। 1920 সালে স্পেনের রাজা ক্রোদস আলফোন্সো ক্লাবটিকে রিয়াল উপাধি দেন, আর সেই থেকেই নাম হয়ে যায় রিয়াল মাদ্রিদ। রিয়াল শব্দের অর্থ রাজকীয়। নামের সঙ্গে যেন ভাগ্য বদলে গেল। ধীরে ধীরে স্পেনের সীমানা পেরিয়ে রিয়াল মাদ্রিদের লক্ষ্য হয়ে উঠল পুরো ইউরোপ জয় করা। রিয়াল মাদ্রিদের আসল উত্থান শুরু হয় 50-এর দশক। এই সময় দলে ছিলেন আলফ্রেদো দি স্টেফানো, ফেরেঙ্কো পুস্কাস এবং ফ্রান্সিসকো জেন্টোর মতো কিংবদন্তিরা। তাদের অসাধারণ পারফরমেন্স রিয়াল মাদ্রিদ হয়ে ওঠে ইউরোপের সবচেয়ে ভয়ঙ্কর দলগুলোর একটি। 1956 সালে তারা জেতে প্রথম ইউরোপিয়ান কাপ, কিন্তু তারা সেখানেই থামেনি। পরপর 5 মৌসুমে 5 বার ইউরোপিয়ান কাপ জিতে তারা এমন ইতিহাস তৈরি করে যা আজও ফুটবল বিশ্বে অবিশ্বাস্য বলে মনে হয়। এই সময় থেকে রিয়াল মাদ্রিদ পরিচিতি পেতে শুরু করে ইউরোপের রাজা হিসেবে। রিয়াল মাদ্রিদের বিশেষত্ব শুধু ট্রফিতে নয়, এই ক্লাবের ইতিহাসে রয়েছে অসংখ্য কিংবদন্তি। আলফ্রেদো দি স্টেফানো থেকে রাউফ গঞ্জালেস, জিনেদিন জিদান থেকে রোনালদো নাজারিও, ইকার কেসিয়াস থেকে সার্জিও রামোস, রবার্তো কার্লোস থেকে লুকা মডরিচ, আর এই তালিকায় রয়েছে আরো অনেক নাম। প্রতিটি প্রজন্মে রিয়াল মাদ্রিদ এমন খেলোয়াড়কে দলে এনেছেন যারা নিজেদের সময় সেরা হয়ে উঠেছেন। তবে একজন খেলোয়াড়ের আগমন রিয়াল মাদ্রিদের ইতিহাসকে আরো একবার বদলে দিয়েছিল। তিনি ক্রিস্টিয়ানো রোনালদো। 2009 সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন ক্রিস্টিয়ানো রোনালদো। তারপর শুরু হয় এক নতুন অধ্যায়। রোনালদোর সঙ্গে ছিলেন সার্জিও রামোস, লুকা মডরিচ, টনি ক্রুস, করিম বেনজেমা এবং মার্সেলোর মতো তারকারা। এই দলটি শুধু স্পেনে নয়, পুরো ইউরোপে আধিপত্য শুরু করে। আর 2016 থেকে 2018 সাল, এই 3 বছর রিয়াল মাদ্রিদের ইতিহাসে অন্যতম অবিশ্বাস্য সময়, কারণ তারা টানা 3 বার চ্যাম্পিয়ন্স লিগ জিতে ইতিহাস সৃষ্টি করে। একটি আধুনিক ফুটবল যুগে এমন অর্জন কতটা কঠিন তা বুঝতে হলে শুধু প্রতিযোগিতার মাত্রাটা ভাবলেই হবে। আর এই সাফল্যের কেন্দ্রে ছিলেন রোনালদো এবং তার সতীর্থরা। রোনালদোদের যুগ শেষ হয়েছে, কিন্তু রিয়াল মাদ্রিদের গল্প থেমে যায়নি, বরং শুরু হয়েছে নতুন একটি অধ্যায়। ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহ্যাম, রদ্রিগো, ফেদেরিকো ভালভার্দে এবং কিলিয়ান এমবাপ্পের মতো তারকারা এখন ক্লাবটির ভবিষ্যতের স্বপ্ন বহন করছেন। আর আধুনিক রূপ পাওয়া সান্তিয়াগো বার্নাব্যু যেন সেই স্বপ্নের নতুন মঞ্চ। রিয়াল মাদ্রিদের লক্ষ্য এখনো একই, জয়, আরো জয় এবং ইউরোপের শীর্ষে নিজেদের অবস্থান ধরে রাখা। রিয়াল মাদ্রিদের ইতিহাস শুধু ট্রফির সংখ্যা দিয়ে বোঝানো যায় না। এটি এমন একটি ক্লাব যেখানে প্রতিটি প্রজন্ম নতুন কিংবদন্তি তৈরি করেছে, যেখানে অতীতের সাফল্য ভবিষ্যতের খেলোয়াড়দের আরো বড় স্বপ্ন দেখতে শেখায়। আর হয়তো এ কারণেই একটি কথা আজও রিয়াল মাদ্রিদের সঙ্গে এত শক্তভাবে জড়িয়ে আছে, হালা মাদ্রিদ। আপনার মতে রিয়াল মাদ্রিদের ইতিহাসের সেরা খেলোয়াড় কে? ক্রিস্টিয়ানো রোনালদো, জিনেদিন জিদান, আলফ্রেদো দি স্টেফানো নাকি অন্য কেউ? আপনার উত্তর কমেন্টে জানান। আর ফুটবলের কিংবদন্তিদের এমন গল্প পেতে সাবস্ক্রাইব করুন ইকে স্পোর্টস প্লাস, কারণ এখানে আমরা শুধু খেলার খবর বলি না, আমরা খুঁজে বের করি খেলার পেছনের গল্প।